পুরো নরম হয়েছে, পরোটা কিন্তু একদম শক্ত নাই, দেখো একদম নরম তুলতুল তুলতুল করছে। আর পরোটাটা একদম মানে ধরে হাতের মধ্যে একদম দেখো। আর দেখো বন্ধুরা পুর কীরকম, কতটা পুর ভর্তি। আর সব কিন্তু চিকেন চিকেন পেস্ট করে সেটাকে পুর করেছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজ দেখো অনেকদিন রেসিপি ভিডিও নিয়ে আসতে পারছি না। আজকে আমি একটু ভাবছি যে চিকেন পরোটা করব আর সয়াবিন আলু দিয়ে তরকারি করব। তা চলো আজকে আমি একটা সকালবেলা টিফিনের ব্যবস্থা রান্না করব। আজ করব চিকেন পরোটা আর সয়াবিন আলুর তরকারি। তা চলো যাই কি করে করি সেটা তোমাদেরকে দেখাই আজ আমি। আর এই দেখো বন্ধুরা, আমি সয়াবিন আলু দিয়ে তরকারি করব, যার জন্য আমি আলুটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো সয়াবিনটাকেও ভিজিয়ে শুকিয়ে রাখলাম। আর এদিকে দেখো আদা রসুন আর ছোট্ট একটা পেঁয়াজ, সেটাকেও কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চিকেনটাকে আমি 200 গ্রাম চিকেন, সেটাকে কুচিয়ে কিমা করে নিয়েছি। আর নিয়েছি এখানে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ ও লবণ, আর সামান্য পরিমাণ মতো গরম মশলা। আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, মানে পেকে গেছে সেই লঙ্কা। তা চলো এগুলো মশলাগুলো করে নিয়ে আসি, তারপর তোমাদেরকে সে বলি। দেখো বন্ধুরা, এই মশলা আদা রসুন আর পেঁয়াজটাকে পেস্ট করে নিয়ে আসবো মিক্সারে করে দিয়ে। আর সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নিয়ে আসবো পরে। আর এদিকে দেখো আমার আদা রসুন পেস্টটা হয়ে গেছে। আর যে চিকেনটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকেও মিক্সার করে নিয়ে আসবো একটু। আমি সবার প্রথমে ময়দা মাখার জন্য দেখো একটা গামলিতে 1 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। আর ময়দা মাখানোর জন্য পরিমাণ মতো জল নিয়ে নেব। আর স্বাদ মতো নিয়ে নেবো লবণ। আর 1 চিমটি নিয়ে নেবো বেকিং সোডা। আর সামান্য পরিমাণে নিয়ে নেবো সাদা তেল। আর এবার নিয়ে নেবো পরিমাণ মতন ময়দা। এর ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ময়দাটা তো মাখানো হয়ে গেছে। আর আমি কিছুটা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো সেটা হওয়ার জন্যে। মাখিয়ে রেখে দিলাম আমি সেটা হওয়ার জন্য। আবার কিছুটা সময় পর এসে করবো। এখন ওর ঢাকা দিয়ে রেখে দেবো। তা দেখো বন্ধুরা, তার ফাঁকে আমি ময়দাটা তো মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই ফাঁকে আমি তরকারিটা করে নেবো। মাংসটাকে আগে কষিয়ে নেবো। গ্যাসটাকে ধরিয়ে দিলাম। তা দেখো বন্ধুরা, আমার কড়াইটা তো গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আর আমি সেই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো ভিতরে। আর তারপরে দিয়ে দেবো আমি সেই মাংস যে হালকা কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই মশলা দিয়ে একবারে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো আমি। আর এই মাংসের মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা 2 চামচ। এটা দিয়েও ভালো করে আমি কষিয়ে দেবো। দেখো আস্তে আস্তে ডিমের মতন হয়ে যাচ্ছে। ডিম ভুনা করলে যেরকম হয়ে যায়, চিকেনটা ওরকম হয়ে যাচ্ছে, পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার চিকেনটা ভুনা করা হয়েছে, মানে ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। তা চলো এটা নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই। আর এই দেখো বন্ধুরা, আমার চিকেন এই ভাজাটা হয়ে গেছে আর পুরটা বানানো হয়ে গেছে। এটা আমি এখন সাইডে রেখে দেব। আর এখন রেখে আমি সয়াবিন আলু তরকারিটা করে নেব। সয়াবিন আলু করার জন্য কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি। আর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প কিছু গোটা জিরে। জিরাটা আমার লাল করে ভেজে নেবো। লাল হয়ে গেছে দেখো বন্ধুরা। এখন দিয়ে দেবো সেই কেটে রাখা আলুগুলো।
আলুকে দিয়ে ভালো করে তেলের সঙ্গে লাল করে ভেজে নেবো আমি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো সেই আদা পেস্টটা। এখন দিয়ে দেবো সে আদার কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, সে এটাও দিয়ে দেবো 2 চামচ। দিয়ে ভালো করে নেড়ে নেবো সঙ্গে। মশলাগুলো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, হালকা পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে দেবো হালকা পরিমাণ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার আমি ভালো করে নেড়ে নেবো, মশলাটা কষিয়ে নেবো ভালো করে আলুর সঙ্গে আমি। দেখো বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো সব ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে ঠিক আমি একইভাবে কষিয়ে নেবো ওর সঙ্গে ভালো করে। আর দেখো বন্ধুরা, একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। চলো বন্ধুরা, এদিকে তরকারিটা হতে থাক, আর ওদিকে আমি চলো পরোটার জন্য পুরগুলো ভরে নিই। আর এখন আমি ময়দাটা ঢাকা খুলে দেখব। আর এই দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। চলো এবার লেচিগুলো করে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ময়দাদের লেচিগুলো করা হয়ে গেছে। আর আমি এর মধ্যে এবার পুরগুলো ভরে নেব গোল করে নিয়ে। সেম এইভাবে করে ভরে দিয়ে জাস্ট এইভাবে মুড়ে দেবো, যাতে কোনোভাবে খুলে না যায়। এরকম করে ভালো করে মুড়িয়ে নেব। আর পরে এরকম করে গোল করে হয়ে যাবে। এরকম করে সব আমি একবার করে নেব। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, ওদিকে পুর ভরতে ভরতে। তা চলো তরকারিটা নামিয়ে নিই। আর এদিকে দেখো আমি একটা লেচি নিয়ে নিচ্ছি, আর এখন বেলে নেব। কারণ বেশি জোর করে বেলাই যাবে না, হালকা করে বেলতে হবে। দেখতেই পাচ্ছ আমার এখন কম কম বেললাম। দেখতেই পাচ্ছ আমার একটা বেলা হয়েছে। চলো এটাকে আমি ভেজে নিই। আর এদিকে আমার চাটুটাও গরম বসিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এক করে ভেজে নেব। এম করে তেল দিয়ে ভালো করে ভেজে নেব আমি।
দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কত সুন্দর পরোটাটা ফুলে উঠছে। চিকেন পুর ভরা পরোটা এই প্রথমবার বানালাম আমি। দেখো পুরো লুচির মতো ফুলে উঠছে। তা চলো বন্ধুরা এরকমভাবে সব একবারে বেলে নিয়ে ভেজে নিয়ে তারপরে এক করে তোমাদেরকে দেখাই। বন্ধুরা সায়নরা তো কেউ বাড়িতে নেই, তা এই টিফিনটা নিয়ে এখন যাবো সায়ন দাদু বাড়িতে। তা চলো যাই ওখানে যেয়ে খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে বলি যে কীরকম হয়েছে বা কী সে রিভিউটা দেবো। বন্ধুরা আমি চলে আসলাম এই সায়না দিদার বাড়িতে সব পরোটা নিয়ে, আর এই যে সায়নামা এখন সবাইকে দেবে। আর এই দেখো সায়ন প্লেটের পরোটা খাওয়ার জন্য আগে নিমকি নিয়ে চলে এসেছে দেখো। আর এই দেখো বন্ধুরা এত সুন্দরভাবে প্যাকেট করে নিয়ে এসে পুরো মনে হচ্ছে কি দোকান থেকে কিনে নিয়ে এসেছে। আর এই দেখো পুরো একদম দোকানে যেরকম ছোট ছোট প্যাকেটের মধ্যে ভাঁজ করে করে দেয় সেরকমই করে নিয়ে এসেছে তরকারিটা। আর এদিকে হচ্ছে গিয়ে পরোটা। তো এই দেখো বন্ধুরা পরোটা তো এনেছে, আর পরোটাটা খুলে দেখছি এর মধ্যে চিকেন দিয়েছে। আর দেখো বন্ধুরা চিকেনের পুর করেছে, ওই দেখো চিকেন, এই দেখো চিকেনের পুর করেছে। সবাইকে দিয়ে দিই, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা পরোটা তো নিয়ে নিয়েছি, আর পরোটা দেখো বন্ধুরা এত সুন্দর নরম হয়েছে। পরোটা কিন্তু একদম শক্ত নাই, দেখো একদম নরম তুলতুল তুলতুল করছে। আর পরোটাটা এখন মানে ধরে হাতের মধ্যে একদম দেখো। আর দেখো বন্ধুরা পুর কিরকম, কতটা পুর ভর্তি। আর সব কিন্তু চিকেন পেস্ট করে সেটাকে পুর করেছে। তো চলো বন্ধুরা কেমন তরকারিটা হয়েছে আমি খেয়ে দেখি একটুখানি। মানে ওটো 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 ভাই বন্ধুরা তরকারিটা খুবই সুন্দর হয়েছে, আর চিকেন পরোটাও সুন্দর হয়েছে। আর আমি এখন অব্দি চিকেন পরোটা খাইনি, প্রথমে চিকেন পরোটা খাচ্ছি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো বন্ধুরা আমাদের এই চিকেন পরোটার রেসিপিটা তোমার কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা।